আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একবার আল্লাহর অস্তিত্ব অস্বীকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মোনাজারা হয়েছিল। মোনাজারার বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা। এত বড় ইমামের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ের মোনাজারা দেখার জন্য শত্রু মিত্র যথাসময়ে মোনাজারার স্থানে সমবেত হয়ে গেল। নাস্তিক লোকটিও যথাসময়ে পৌঁছে গেল, কিন্তু হজরত ইমাম আজম রহমতুল্লাহ আলাই নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে তাশরিফ আনিলেন। নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞেস করলেন, আপনি এত দেরি করলেন কেন? তিনি বললেন, জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল। সেটা দেখে আমি আশ্চর্য হয়ে থমকে দাঁড়িয়েছিলাম। ঘটনাটি হলো, নদীর কিনারে একটি বৃক্ষ ছিল। দেখতে দেখতে সেই বৃক্ষটি নিজেই কেটে পড়ে গেল, এরপর নিজেই তক্তায় পরিণত হলো। অতঃপর সেই তক্তাগুলো নিজেই একটি নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজেই নদীতে নেমে গেল এবং নিজেই নদীর এপার থেকে ওপার যাত্রী আনা নেওয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতেছিল। এই দৃশ্যটি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল। নাস্তিক পণ্ডিতটা শুনে অট্ট হাসি দিয়ে এবং বলল, আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যের ব্যাপার। এরকম কি নিজে নিজে কিছু হতে পারে? কোনো কারিগর না থাকলে এরকম কাজ কিছুতেই হতে পারে না। হজরত ইমাম আজম রহমতুল্লাহ আলাই বললেন, এটা তো কোনো কাজই না। আপনার মতো তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতেই হয়। এ পৃথিবী, এ আসমান, এ চাঁদ সূর্য, তারকারাজি, বাগান সমূহ, রং বেরং এবং নানা রকম ফুল মিষ্টি ফল, এ পাহাড় পর্বত, জীবজন্তু, মানব দানব সব কিছুই কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতেই হয়ে গেছে। যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতেই তৈরি হয়ে যাওয়াটা মিথ্যা হয়, তাহলে সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজেই তৈরি হয়ে যাওয়াটা ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছু হতে পারে না। নাস্তিক পণ্ডিত তার এই বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে শ্রীয় ভ্রান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল। এই বিশ্বের নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে, যার নাম আল্লাহ। আল্লাহর অস্তিত্ব অস্বীকার যুক্তির বিপরীত।